বাংলাদেশ মালদ্বীপের ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে আজ শীর্ষদের কাছে আক্রমণাত্মক ফুটবল দেখতে চান কোচ কাবরেরা। এদিকে ঘরের মাঠে জিততে মরিয়া অধিনায়ক তপু বর্মন। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন জয় দিয়ে রাঙাতে চায় মালদ্বীপ। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। প্রায় ৫ মাস পর কিংস অ্যারেনায় আন্তর্জাতিক ম্যাচ। জুনে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, এবার ফিফা ফ্রেন্ডলি সিরিজ মালদ্বীপের বিপক্ষে। মাঝে ছেলেদের বয়সভিত্তিক ও নারী সাব জিতেছে লাল সবুজ, সেখান থেকেই প্রেরণা খুঁজছেন অধিনায়ক তপু বর্মন। এখন আমাদের সুযোগ, কারণ আমাদের ঘরের মাঠে খেলা, আমাদের হোম। ডেফিনেটলি আমাদের এই জায়গায় ভালো রেজাল্ট করতে হবে, এটা আমি বিলিভ করি। হোয়াট আই বিলিভ, আমার গ্রুপের সবাই এটাই ভাবতেছে যে আমাদের ভালো রেজাল্ট করতে হবে এবং আমাদের এই দুইটা ম্যাচ জিততে হবে। মালদ্বীপের বিপক্ষে ২ ম্যাচ ভবিষ্যৎ নির্ধারণ করবে কোচ কাবরেরার। চেনা প্রতিপক্ষ বলেই পরিকল্পনাও পরিষ্কার, আক্রমণাত্মক ফুটবল খেলবে শিষ্যরা। গোলকিপার জিকোর একাদশে ফেরা নিয়ে রেখেছেন রহস্য। চুক্তি নিয়ে এখন ভাবছি না, আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ফর্টিসের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলা ইতিবাচক। ছেলেরা ঘরের মাঠে সমর্থকদের জন্য দায়িত্ব নিয়ে খেলবে আশা করছি। আমাদের কোচ এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ তারা অলরেডি কাজ করেছে ফিনিশিং নিয়ে। তো আমাদের কিভাবে গোল করতে হবে এবং কিভাবে গোল করলে আমরা আমাদের কিভাবে ক্লিন শিট রাখতে হবে, দুইটাই কাজ করেছি। 1 বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা মালদ্বীপ জিতেই প্রত্যাবর্তন রাঙাতে চায়। সোমবার ঢাকায় এসে 2টি প্র্যাকটিস সেশন হয়েছে, কিংস অ্যারেনায় করেছে একবার। সবশেষ ম্যাচে এই ভেন্যুতেই বাংলাদেশের কাছে 2-1 গোলে হেরেছিল দ্বীপ দেশটি। ম্যাচ দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মালদ্বীপ দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে। অল্প দিনের প্রস্তুতি নিয়ে এসেছি, তবে ছেলেরা ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। হেড টু হেডে 18 ম্যাচে 8 জয় নিয়ে এগিয়ে বাংলাদেশ। মালদ্বীপ জিতেছে 6 বার। সবশেষ 3 ম্যাচে লাল সবুজের 2 জয় ও 1 ড্র। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।